দেবব্রত শইকিয়াকে সিআইডি তলব। 6 মার্চ সিআইডি কার্যালয়ে দেবব্রত শইকিয়াকে হাজির হওয়ার নির্দেশ। অসমে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা চলাকালীন বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অসম প্রদেশ কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়। ইতিমধ্যে জোরহাট থানায় হাজিরা দিয়েছেন এপিসিসি সভাপতি ভূপেন বরা। এদিকে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে ভূপেন বরা ও দেবব্রত শইকিয়াকে তলব করে সিআইডি। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া জানিয়েছেন, তার বিধানসভা কেন্দ্রে মন্ত্রীর অনুষ্ঠান থাকায় প্রথম দিন তিনি সিআইডি কার্যালয়ে যেতে পারেননি। তবে বুধবার তিনি সিআইডির গুৱাহাটী দফতরে হাজিরা দেবেন। মোক আগতে এদিন মাতিছিলে, তেতিয়া মই আমাৰ ইয়ালৈ মন্ত্ৰী বিমল বৰা ডাঙৰীয়া আহিছিলে কাৰণে মই সেই সময়ত থাকিব নোৱাৰিলোঁ। যোৱাকালিও মই খবৰ দিছিলোঁ যে মন্ত্ৰী মহোদয়ে 5 আৰু 6 তাৰিখ দুদিন যদি নাজিৰাত কাৰ্যসূচী লয় মই উপস্থিত থাকিব নোৱাৰিম। কিন্তু মন্ত্ৰী মহোদয়ে কাইলৈ আমাৰ ইয়াত উপস্থিত নাথাকে, আজিয়ে গোটেইখিনি কাম কৰিলে। মোৰ সমষ্টিৰ কেইখনমান বিদ্যালয় নতুনকৈ আমি পুঁজি পাইছোঁ। সেই গতিকে মই আজি ফ্ৰী হৈ গ'লোঁ। মই এতিয়া CID মতামতে অহাকাইলৈ গুৱাহাটীত হাজিৰ হ'ম ৰাতিপুৱা 11 বজাত। এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দেবব্রত শইকিয়া বলেন, তিলকে তাল করা হচ্ছে। তিনি বা তারা কোনো সরকারি সম্পত্তি ধ্বংস করেননি। তাদের হাতে শুধু দলীয় পতাকা ছিল, কিন্তু সরকার এমনভাবে ষড়যন্ত্র করেছে যেন তারা কোনো বিল্ডিং উড়িয়ে দিয়েছেন। দেবব্রত শইকিয়া জানান, তিনি কোনো দেশদ্রোহী কাজ করেননি। এইটো অলপমান তিলটোকে তাল কৰিছে তেওঁলোকেও। এটা মই একো দেশদ্ৰোহী কাম কৰা নাই। মইতো ভবা নাই যে মই ৰাজহুৱা সম্পত্তি ধ্বংস কৰিছোঁ। এই ৰাজহুৱা সম্পত্তি ধ্বংস কৰিছোঁ বুলি কিজানি তেওঁলোকে চান্স পালে আমাক নিৰ্বাচনৰ সময়ত আবদ্ধ কৰি থোৱাৰ ব্যৱস্থা কৰিছে। সেই গতিকে এনেকুৱা ধাৰা লগাই দিছে যেন আমি ক'ৰবাত ৰেল বগৰাই দিলোঁ, ক'ৰবাত স্কুল বিল্ডিং জ্বলাই দিলোঁ। এনেকুৱাতো একো কৰা নাই। শান্তিপূৰ্ণ, আমাৰ হাতত লাঠিও নাছিলে, পতাকা এখন আছিলে। বুধবার বেলা 11টায় গুৱাহাটীর সিআইডি দফতরে হাজিরা দেবেন দেবব্রত শইকিয়া। তবে ভূপেন বরার হাজিরা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। নাজিরা থেকে দেবজিৎ শর্মার রিপোর্ট, NKTV বাংলা।